জয় হিন্দ অ্যাসপিরেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো, এসএসসি এবং ডাব্লিউবিকে টার্গেট করে একদম টাইপ ওয়াইজ কিন্তু ম্যাথ আমরা করাচ্ছি। আজকে আমাদের লাভ ক্ষতির তৃতীয় ক্লাস, লাভ ক্ষতির আজকে তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস। এর আগে দুটি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। সেই ক্লাসগুলোতে লাভ ক্ষতির কোন কোন ধরনের টাইপগুলো হয়, কোন কোন ধরনের অঙ্কগুলো আসে, সেগুলো করিয়েছিলাম, বেসিক করিয়েছিলাম। তার আগে পার্সেন্টেজ করিয়েছিলাম, পার্সেন্টেজ 6টি ক্লাস কমপ্লিট হয়েছিল। ঠিক আছে, যদি তুমি এই প্লেলিস্টটা এসসি 2026 বা ডাব্লিউবি 2026 যে প্লেলিস্টটা আছে 2025-এর, এই প্লেলিস্টটা ভালোভাবে কমপ্লিট করতে পারো না, তোমার ম্যাথ কোথাও কোনো কিছু পারচেস করার দরকার নেই। আমি এমনি কথাটা বলছি না, তুমি গিয়ে কন্টেন্ট জাস্ট দেখো, তারপর যে কোনো বই ধরো, যে কোনো ক্লাস দেখো, যে কোনো মক টেস্ট দাও, তারপর বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত কিছু অঙ্ক আমি তোমাদের করাবো সেটা টাইপ ওয়াইজ হবে, টাইপ ওয়াইজ হবে। ঠিক আছে, দেখো এখানে আমাদের এসএসসি জিডি নেতাজি সুভাষ ব্যাচের যে রুটিনটা আছে, এটা এসএসসি জিডি রুটিন। এটা হচ্ছে এসএসসি জিডি রুটিন, এসএসসি জিডির রুটিন, এটা উপরেরটা। এটা এসএসসি জিডি রুটিন। ম্যাথের কথা যদি বলো, দেখো রবিবার সন্ধ্যা 7টায় রিজনিং, তারপরে মঙ্গলবার বুধবার আছে আমাদের, আবার কি আছে বলো তো, অঙ্ক আছে। আর মঙ্গলবার সকালে আছে আমাদের ম্যাথ, আর আছে এদিকে শনিবার হচ্ছে সন্ধ্যা 7টায়। এই 3 দিন কিন্তু তোমাদের ম্যাথ এবং রিজনিং ক্লাস, 4 দিন ম্যাথ রিজনিং ক্লাস হবে। সেম রুটিনটা এখানে হবে। কেন সেম হচ্ছে? সেম দেখো, এই জায়গাতেও রবিবার রিজনিং আছে, তারপরে অঙ্ক আছে, তারপরে আবার এখানে আমাদের অঙ্ক আছে, মাঝে আবার অঙ্ক আছে। সেম টু সেম কেন? কারণ আমি যে সিরিজটা চালাচ্ছি সেটা ডাব্লিউবিপি জিডি দুটোকে টার্গেট করেই। এই দেখো এখানে দেওয়া আছে টার্গেট এসএসসি জিডি ডাব্লিউবিপি। ঠিক আছে, এসএসসি জিডি ডাব্লিউবিপি। যারা জিডির প্রিপারেশন হচ্ছে তারা ওপরের রুটিন ফলো করবে, যারা ডাব্লিউবিপি রুটিন ফলো করছো, ডাব্লিউবিপির জন্য পরীক্ষা দেবে, তারা নিচের রুটিন ফলো করবে। এই দুটোই কিন্তু আমাদের এখানে করানো হচ্ছে। এবার দেখো, যদি তোমরা কেউ পেইড ব্যাচ আমাদের পারচেস করতে চাও, পেইড ব্যাচ যেটা আমাদের এসএসসি জিডির জন্য হয়েছে সেটা হচ্ছে কার্গিল ব্যাচ, সেটা হচ্ছে আমাদের কার্গিল ব্যাচ। সেটা মাত্র 599 টাকায় 599-এ পেয়ে যাবে। এর মধ্যে বৈশিষ্ট্য কী আছে দেখো, ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে বাংলা ভাষায়। ঠিক আছে, যোগাযোগ এই নাম্বারে করতে পারো। অ্যাডমিশন এখনও চলছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। এরপরে খুব দেরি হয়ে যাবে, যতটা দ্রুত সম্ভব করে নাও, কারণ বহু সংখ্যক ছাত্রছাত্রী আমাদের রাজ্যের, ইভেন আমাদের রাজ্যের বাইরে ত্রিপুরা, আসাম থেকেও প্রচুর ছাত্রছাত্রী এখানে অ্যাডমিশন হয়ে ক্লাস করছে, নিজের প্রিপারেশন জোরদার করছে। তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি করতে পারো। এবার দেখো, এর আগে 19টি অঙ্ক অলরেডি হয়ে গিয়েছে। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, 19টি অঙ্কের মধ্যে মোট 14টি টাইপ কিন্তু অলরেডি হয়ে গেছে, 14টি টাইপ অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এই অঙ্কটার টাইপ নাম্বার হচ্ছে 15, টাইপ নাম্বার 15। পার্সেন্টেজের মধ্যে, প্রফিট লসের মধ্যে মোটামুটি ধরো 30-35টার মতো টাইপ হবে। প্রপারলি সেই কয়টা যদি করতে পারো, অঙ্ক তোমার কাছে জলভাত হয়ে যাবে। দেখো, সিজিএলে কোশ্চেন বলেছে, একজন ব্যক্তি 1000 টাকা দিয়ে 30টি ত্রুটিপূর্ণ মেশিন ক্রয় করেন। তিনি সেগুলো মেরামত করেন এবং প্রতিটিতে 300 টাকা করে বিক্রি করে দেন। তিনি প্রতিটি মেশিনে 150 টাকা লাভ করেন। তাহলে তিনি মেরামতের জন্য কত টাকা খরচ করেন? এসি সিজিএলের কোশ্চেন, জিডি বা ডাব্লিউবির জন্য করাচ্ছি। কেন করাচ্ছি? প্রিপারেশন হাই লেভেলে আনতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে পড়ো, দেখো কী করতে হবে। 30টি মেশিন সে কয় টাকা দিয়ে কেনে? 1000 টাকা দিয়ে কেনে। তাহলে বলেছে কস্ট প্রাইস কয় টাকা। আবারও বলছি, টাইপ নাম্বার এটা হচ্ছে আমাদের 15 নাম্বার টাইপের অঙ্ক। ঠিক আছে, 1000 টাকা ক্রয় মূল্য, মেশিনের কয় টাকা বলো? ক্রয় মূল্য আছে 1000 টাকা। ঠিক আছে, ভালো কথা। তিনি 30টি মেশিন ক্রয় মূল্য করে, ঠিক আছে, মেরামত করেন এবং প্রতিটি মেশিন 300 টাকা করে বিক্রি করে। তাহলে বিক্রয় মূল্য কয় টাকা, সেলিং প্রাইস কয় টাকা বলো? 300 টাকা করে কটি মেশিন বিক্রি করে? 300 টাকা করে কটি মেশিন বিক্রি করে বলো তো? 30টি। তাহলে কয় টাকা বিক্রি করে বলো তো? 9000 টাকা। তাহলে সে মোট বিক্রি করলো কয় টাকা? 9000 টাকা। ক্লিয়ার? এবার বলেছে দেখো, প্রতিটি মেশিনে কয় টাকা লাভ করে? 15 টাকা লাভ করে, 150 টাকা লাভ করে। তাহলে বলতে পারি যে প্রফিট কয় টাকা, তার প্রফিট কয় টাকা বলো তো? এই 9000 টাকার মধ্যে লাভ কত টাকা করে? 150 টাকা করে কটি মেশিনে লাভ করে? 30টি মেশিনে। 3 15 45, 4500 টাকা সে অলরেডি লাভ করে নিয়েছে। 4500 টাকা লাভ করে নিয়েছে। 9000 টাকার মেশিন বিক্রি করলো, তাদের 4500 লাভ। প্রতি মেশিনে কয় টাকা লাভ করে? 150 টাকা। এবার সেটা যায়নি, বলেছে কত টাকা সে খরচ করেছে। বলেছে তাহলে তিনি খরচ করেছে কয় টাকা। অঙ্ক এখানেই বেরোচ্ছে। দেখো, তার মোট খরচ কয় টাকা হয়েছে বলো তো? মোট খরচ, বা তুমি বলতে পারো যে মোট কস্ট প্রাইস, টোটাল সিপি কত টাকা আছে? সে 9000 টাকা বিক্রি করলো, 9000 টাকা বিক্রি করলো, 4500 টাকা লাভ করলো। তাহলে মোট বিক্রয় মূল্যের থেকে লাভ
বিয়োগ করলে এটা কি হচ্ছে তার বলতো, তার খরচ, তার মোট খরচ ক টাকা বলতো? 4500 টাকা। মোট খরচ 4500 টাকা। কেন? 1000 টাকা দিয়ে কিনেছিল, তারপর তো মেরামতি করেছে, ঠিক আছে, তিনি সেগুলো মেরামত করেন, তো মেরামতে কত টাকা যায় আমি জানি না, সেটাই বের করতে বলেছে, মেরামত বাবদ তার কত টাকা গিয়েছে। বোঝা গেল? তাহলে 4500 টাকা সে লাভ করলো। এবার কথাটা বোঝো, 4500 টাকা যখনই লাভ করলো, 4500 টাকা তার লাভ, 4500 টাকা কী আছে? খরচ। এই খরচের মধ্যে 1000 টাকা কী ছিল বলো তো? ক্রয় মূল্য। তাহলে বাকি যে 3500 টাকা, এই 3500 টাকা মেশিনের তিনি কী করে বলো তো? খরচ করে, বা এটাই হচ্ছে আমাদের মেরামতিতে লাগে, মেরামতির কাজে লাগে। তার মানে আমাদের কি বলছে কোশ্চেনে, যে মেরামতের জন্য কত টাকা খরচ হয়? মেরামতের জন্য অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 3500 টাকা খরচা হয়। খুব ইজি কোশ্চেন, জাস্ট বোঝো, লাভ 4500 টাকা, তাহলে মোট খরচ ক টাকা? 4500 টাকা। 4500-এর মধ্যে 1000 টাকা দিয়ে কিনেছিল, তাহলে 3500 টাকা দিয়ে কী হয়েছে? মেরামতিতে লেগেছে। নেক্সট কোশ্চেন দেখো, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আছে, দেখো কী বলেছে। একটি দ্রব্য 836 টাকা বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় 730 টাকা বিক্রি করলে তার 25% কম ক্ষতি হয়। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে কি হবে? এটার টাইপ নাম্বার হচ্ছে 16। এতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কি বলবো, ঠিক আছে, এতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কি বলবো। কোশ্চেনটা পড়ো, যদি কেউ করতে পারো কমেন্টে জানাও যে স্যার আমার এটা হয়েছে, ঠিক আছে, তাহলে আমি তাকে বলবো যে না সত্যিকারে তুমি প্রফিট লস অঙ্ক বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো যদি কেউ করতে পারো। কোশ্চেনটা বোঝো, একটি দ্রব্য 836 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 703 টাকায় বিক্রি করলে সেই লাভের 25% কম ক্ষতি হয়। আবারও ব্যাপারটা বোঝো, 836 টাকা বিক্রি করলে তোমার লাভ হচ্ছে, এটা আমি বুঝলাম, কিন্তু 703 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে। কতটুকু ক্ষতি হচ্ছে? লাভের কতটুকু বলো তো? 25% কম ক্ষতি হচ্ছে, ঠিক আছে। বিক্রি করলে সেই লাভের 25% কম ক্ষতি হয়। তাহলে অঙ্কটাকে সাজাবে কী হবে? দেখো অঙ্কটা কীভাবে করতে হয়। আমি ধরলাম ক্রয় মূল্য জিনিসটা কয় টাকা বলো তো? X টাকা। ক্রয় মূল্য কয় টাকা? X টাকা। তাহলে বলার চেষ্টা করো লাভ কয় টাকা আছে? লাভ কয় টাকা হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 836 মাইনাস X টাকা, এটাই তো লাভ, হ্যাঁ কি না? লাভ। এবার যদি বলো তুমি ক্ষতি ক টাকা হয়েছে, ক্ষতি ক টাকা হয়েছে, ক্ষতির ক্ষেত্রে কী হয়? ক্রয় মূল্য বড় হয়, এটার থেকে বিয়োগ করে দেবে কত? 703 টাকা, হ্যাঁ কি না? এটাই তো অঙ্ক, এটাই তো অঙ্ক। লাভ হয়েছে 836 মাইনাস X টাকা, কারণ ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এগুলো শিখিয়েছি তোমাদের। এবার কথা হচ্ছে সাজাবো কী হবে। কোশ্চেনটায় বলেছে যে লাভ হয় 703 টাকা বিক্রি করলে সেই লাভের 25% কম হয়। তার মানে কথা হচ্ছে এটার থেকে এটাতে ক্ষতি 25% কী হবে বলো তো? কম হবে। 25% কী হবে? কম হবে। আবারও বলছি, লাভ যত টাকা হবে তার থেকে ক্ষতি 25% কম হবে। লাভ যত টাকা হবে ক্ষতি তার থেকে 25% কম হবে। তাহলে সাজাবো কী হবে বলো তো? ক্ষতিটাকে যদি তুমি ধরো এদিকে x মাইনাস 703, হ্যাঁ কি না, ইজিক্যাল টু কত করবো বলো তো? 836 মাইনাস কত? x। এটাই কি হবে? এটাই কি হবে? না, এর সাথে কি যুক্ত হবে দেখো, এর সাথে যুক্ত হবে আমাকে এটার থেকে, মানে এটার থেকে এটা 25% কম। 25% কম মানে আমি এদিকে 25% বাড়িয়ে দেবো। 25% কম মানে কত বলো তো? 100 টাকা জিনিসটা ক টাকা হবে বলো তো? 75 টাকা। এই অঙ্কটা এইটুকু বোঝো। এটা কম আছে, এটার থেকে 25% কম, তাহলে 25% কম যদি করি ইকুয়াল করতে পারি, তাহলে 75% নিয়ে নেব, কারণ এর থেকে 25% কম। তো 25% কম না করে আমি এটাকে 75% করে দিলাম, মানে এই নাম্বারে 75%, 25% কম। বাস। এবার দেখো এখান থেকে কী করা যায়, এটা কাটাকুটি করা যায়। 3 25 75, 4 25 কত? 100। তাহলে এখানে কত থাকে? x মাইনাস 703, হ্যাঁ কি না? এবার দেখো ওপরে ওপরে গুণ হয়, 3 দিয়ে গুণ করলে 3 6 18, 8 হাতে কত? 1, 3 3 9 10 0 হাতে কত? 1, 3 24 আগে 25, 2508 মাইনাস কত হচ্ছে? 3x বাই কত বলো তো? 4 হবে। এবার কোনাকুনি গুণ করলে কত হচ্ছে বলো তো? 4x মাইনাস 4 7 28 আর হচ্ছে কত? 3 4 12, 3 4 12, 4 7 কত? 28, 2812 ইজিক্যাল টু কত? 2508 মাইনাস কত আছে বলো তো? 3x। এক্সগুলো একদিকে আনো, 4x মাইনাস 3x কত হবে? প্লাস কত? 3x, হ্যাঁ কি না? এদিকে কত? 2508, এটা মাইনাস এদিকে গেল কত হবে? 2812, মাইনাসটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে হচ্ছে কত? 7x যদি যোগ করো 8 2 10 0 হাতে কত? 1, 1 আর 1 কত হচ্ছে আমাদের? 2, তাই তো? 5 8 13 3 হাতে কত? 1 2 2 5, 5320। তাহলে আমি যদি এক্সের মান এখান থেকে বের করি, তাহলে উপরে হচ্ছে 5320 বাই কত বলো তো? 7। কাটাকুটি করো, কাটাকুটি করে অ্যান্সার চলে আসবে, কাটাকুটি করে অ্যান্সার চলে আসবে। দেখো কাটলে কত হচ্ছে? 7 7 49, তাই তো? 7 7 49, 4 6 7 42। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা ছিল বলো তো? 760 টাকা ছিল। ক্রয় মূল্য কত টাকা ছিল বলো তো? 760 টাকা। তো কোশ্চেনে এটাও চায়নি, এত কিছু কাঠখড় পুড়িয়ে এটাও চায়নি,
কোশ্চেনে বলেছে যে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে কত টাকা হবে, লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে। তাহলে এটা ক্রয় মূল্যের উপর 20% লাভ, 20% লাভ মানে বলতে পারি 100 টাকার জিনিসটা কত টাকা বিক্রি হয় বলো তো, 120 টাকা, তাহলে 760 টাকা জিনিসটা কত টাকা হবে। বাস কাটাকুটি করে দাও, দেখো কাটাকুটি করো, এখান থেকে 5 × 20 100, 6 × 20 কত, 6 × 20 টাকা, 6 5 দিয়ে এটাকে করলে কত হয়, 5 দিয়ে করলে কত হয়, 5 × 5 5 5 25, 5 2 × 10। তাহলে তুমি যদি গুণ করো 152 × 2, 6 2 × 12, 2 হাতে কত, 5 6 30 আর 31, 1 হাতে কত 3, 6 6 3 9, 912 টাকা, 912 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেখতে পাচ্ছ অঙ্ক কোন লেভেলে হার্ড আসছে। এই অঙ্কটা করতে গেলে তোমাকে কিছুটা পরিমাণ কাঠখড় পোড়াতে হবে, কারণ অঙ্কটা অনেকেরই জানি বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু একটু ভালোভাবে ঠান্ডা মাথায় পজ করে বারবার দেখো, তুমি এটা বুঝতে পারবে। কোশ্চেনটায় বলেছে 836 টাকা বিক্রি করলে লাভ হয়, এটাতে বিক্রি করলে ক্ষতি হয়, কিন্তু কতটুকু ক্ষতি হয়, লাভ যতটুকু করে সেই লাভের পার্সেন্টে 25% কম হয়। তাহলে আমি দেখলাম যে তার লাভ হয়েছে কতটুকু, লাভ হয়েছে এই টাকাটা, তার ক্ষতি হচ্ছে কত টাকাটা, এই টাকাটা, তাই না। তো লাভের থেকে ক্ষতি ইকুয়াল কি হচ্ছে না, 25% কম হচ্ছে। তাহলে আমি ক্ষতি ইজিক্যাল টু লাভ করব, কিন্তু এটা 25% কম, তাহলে এটা কত আমাদের 75%, ইকুয়াল টু করে কোনাগুনি গুণ করে অ্যান্সার বের হচ্ছে 706 টাকা। তাহলে ক্রয় মূল্য বললে 760 টাকা, কিন্তু ক্রয় মূল্যের ওপর 20% লাভে বিক্রি করবে, তাহলে 20% লাভে বিক্রি করলে 912 টাকা। দেখতে পাচ্ছ অঙ্ক কোন লেভেলে আসছে। আবার বলছি, আমি যে অঙ্কগুলো করাই প্রত্যেকটি টাইপ ওয়াইজ, প্রত্যেকটি অঙ্ক টাইপ ওয়াইজ কিন্তু করাই, ম্যাক্সিমাম অঙ্ক বিভিন্ন টাইপেরগুলো নেওয়া হয়, আর 2-1টা অঙ্ক হয়তো রিপিট হয়। তুমি আমার সাথে যদি প্রপারলি অঙ্ক করতে পারো, তুমি দেখবে অঙ্ক যেগুলো নোট করে রাখো সেগুলো সমস্ত কিছু তোমার পরীক্ষাতে টাইপ ওয়াইজ আসবে, ঠিক আছে, পরীক্ষাতে টাইপ ওয়াইজ আসবে। WBCS মেন্স 19-এর কোশ্চেন আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এক ব্যক্তি 5% লাভে একটি পত্রিকা বিক্রি করলো, যদি আরও 240 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হয়, পত্রিকাটির ক্রয় মূল্য কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক গেলে পরীক্ষাতে গেলেই তুমি ফেসে যাও। যদি বলে যে ক্রয় মূল্য আরও যদি 20% কম হতো, বিক্রয় মূল্য যদি 30% বেশি হতো, তাহলে তার 30 টাকা লাভ হতো। ক্রয় মূল্য যদি 20% বেশি হতো, বিক্রয় মূল্য যদি এত কম হতো, তাহলে এত টাকা লোকসান হতো। এবার যখনই বিক্রয় মূল্য অল্টারনেট করবে তখনই কনফিউশন হবে। ক্লাসটা করো, সমস্ত কিছু কনফিউশন হবে। এরপরে দেখো সমস্ত অঙ্ক এই ধরনের, সমস্ত অঙ্ক এই টাইপের উপর, ঠিক আছে। দেখো 5% লাভে একটি পত্রিকা বিক্রি করে, তাহলে ধরলাম আমি যে ক্রয় মূল্য আর এটা কি বলতো, বিক্রয় মূল্য, এটা প্রথম অংশ, এটা ফার্স্ট। তারপরে সেকেন্ডে আমাকে আবার বলবে যে ক্রয় মূল্য একটা বেরোবে, আবার কি বলবে বলতো, বিক্রয় মূল্য আর একটা বেরোবে, এটা সেকেন্ডে বেরোবে। তাহলে প্রথমে দেখো কি হচ্ছে, প্রথমে ক্রয় মূল্য 5% লাভে বিক্রি করে, তাহলে এটা ধরি যদি 100x ধরি, তাহলে এটা কত হচ্ছে বলো তো, 105x, হ্যাঁ কি না বলো, 100 ধরলে 105x। এবার 2 নম্বরে দেখো কি বলেছে যদি আরও 240 টাকা বেশিতে বিক্রি করতে হয় তাহলে 8% লাভ হয়। যদি আরও 240 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। তাহলে খুব ইজি অঙ্ক। 8% লাভ মানে এখন কত পার্সেন্ট লাভ আছে, 5% লাভ। 8% লাভ মানে কত হচ্ছে, 108x টাকা হতো, হ্যাঁ কি না, বা পার্সেন্টেজে করতে পারো, এক্স ধরার তো কোনো দরকারই নেই এগুলো, তাই না। তাহলে বলতে পারি এখান থেকে এখানে আগে 105% লাভ হতো, এখন 108% লাভ হচ্ছে। কিন্তু আমি দেখি পার্সেন্টেজে এটা কতটুকু বাড়লো বলো তো, 3x বাড়লো না। এই 3x মানেই ক টাকা বলো তো, 240 টাকা। যেটা আমি পার্সেন্টেজে বলছি এক্স, সেটাই বলছি 240। তুমি বলে এক্স ধরলে কেন, পার্সেন্টেজেও হতো, পার্সেন্টেজ বসালে হতো। এক্স ধরে কেন করাচ্ছি, পরেরগুলোতে দেখবে অঙ্কটা ক্লিয়ার হবে, ক্রিস্টাল ক্লিয়ার হবে তোমার কাছে। 100 টাকা জিনিস 105 টাকায় সে কী করছে বলো তো, বিক্রি করছে, কিন্তু বলছে না 108 টাকায় সে বিক্রি করতে পারতো, 8% লাভ পাতো। কখন, যখন তার কাছে 240 টাকায় সে বেশি দামে বিক্রি করতো। তাহলে বলতে পারতাম যে এখান থেকে এখানে কত বাড়লো, 3x বা 3% বাড়লো। তাহলে 3%-এর মানে 240, তাহলে এক্সের ভ্যালু এখান থেকে কত হবে বলো তো, এক্সের ভ্যালু 240 বাই কত 3, মানে 3 8 24, কত বলো তো 80। এক্স ভ্যালু কত আছে বলো তো 80। কোশ্চেনে কী বলেছে, পত্রিকাটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত টাকা, 100x টাকা। 100x বলতে পারি 100 ইন্টু কত 8, মানে হচ্ছে 800 টাকা। চোখ বন্ধ করে অ্যান্সার আমি বলে দেবো যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট অঙ্কগুলো ট্রাই করো, বোঝার চেষ্টা করো যে কীভাবে হচ্ছে অঙ্ক, তুমি জলের মতো পরিষ্কার হবে। এটা ইজি ছিল, আগেরটা ইজি ছিল। এটা দেখো কি বলেছে, সিজিএল টায়ার 2 মেইন্সের কোশ্চেন, সিজিএল টায়ার 2 মেইন্সের কোশ্চেন। তোমরা WBP দাও, তোমরা জিডি দাও, যাই দাও, তোমাদের জন্য সিজিএল লেভেল প্রিপারেশন কিন্তু আমি করাবো। বিভিন্ন কোশ্চেন দেখবে সিজিএল কোশ্চেন, বারবার দেখবে সিজিএল, সিএসএল, এনটিপিসি কোশ্চেন পাবে তোমরা। পূজা একটি ঘড়ি 20% লাভে বিক্রি করতে চায়, যদি 10%, ঠিক আছে, যদি সে 10% কমে ঘড়িটি কেনে এবং 30 টাকা লোকসানে বিক্রি করে, তবুও সে 20% লাভ করে, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত,
এই টাইপটা যে ছিল এটা ছিল টাইপ নাম্বার কত ছিল বলো তো? এটা আমাদের 16 ছিল, ঠিক আছে। এটা ছিল আমাদের 17 নাম্বার টাইপ। কত নাম্বার টাইপ? 17 নাম্বার টাইপ। এটা তার উপর অ্যাডভান্স লেভেল টাইপ নাম্বার 18। দেখো তুমি প্রত্যেকটা কোশ্চেন, কোনো কোশ্চেন একই রকম রিপিট হচ্ছে না, প্রত্যেকটা থেকে আলাদা টাইপ, ঠিক আছে। পূজা একটি ঘড়ি 20% লাভে বিক্রি করতে চায়, ঠিক আছে, বিক্রি করতে পারে। যদি সে 10% কমে ঘড়িটি কেনে, যত টাকা দাম ছিল তার থেকে কমে কেন, এবং 30 টাকা লোকসানে বিক্রি করে, 30 টাকা লোকসানে বিক্রি করে, তবুও সে কত পার্সেন্ট লাভ করতে বলো তো? 20% লাভ করে। কোশ্চেনটা ভালো করে বোঝো। এখানে লিখবে হচ্ছে কস্ট প্রাইস, এখানে লিখবে হচ্ছে সেলিং প্রাইস। আগে প্রথমটা যা আছে বোঝো। ধরো সে বলেছে 20% লাভে বিক্রি করতে চায়, তাহলে ধরো 100টা জিনিসটা 100x টাকা, 20% লাভ মানে কত? 120x টাকা বিক্রি করতে চায়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না? এটা বোঝা গেছে তো? এইবার দেখার চেষ্টা করো যে কী বলেছে। বলেছে সে যদি সে 10% কমে ঘড়িটি কেনে, 10% কম টাকায়, তাহলে 100x টাকার জিনিসটা, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে দেখো 100x টাকার জিনিসটা কত x টাকা বিক্রি হয় বলো তো? 90x টাকায় কিনবে সে। সে বলেছে 10% আরও কম দামে সে যদি কিনতো, 10% কম দামে যদি কিনতো, তাহলে 100x টাকার জিনিসটা কয় x টাকা কিনতো? 90x টাকা। আবার বলেছে কেনে এবং 30 টাকা লোকসানে বিক্রি করে, তাহলে এখান থেকে এখানে কয় টাকা কমে বিক্রি করে বলো তো? 30 টাকা কমে বিক্রি করে। কয় টাকা কমে বিক্রি করে? 30 টাকা কমে বিক্রি করে, তবুও সে 20% লাভ করে, তবুও সে 20% লাভ করে। এগুলোর আরও শর্টকাট আছে, আমি বোঝাচ্ছি, শর্টকাটটা শেখো, তারপরে বাকিটা শিখবে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে এই লাইনটাতেই কনফিউশন হয়, এই লাইনটাতেই কনফিউশন হয়। তোমরা বলবে এখান থেকে এখানে তো 20% লাভ করেছে, আবার যদি 30 টাকা কমে বিক্রি করে আবার 20%, তাহলে এটা আবার 120x হবে, আবার 120x হবে না। এখানেই তোমরা ভুলটা করবে, এখানেই ভুলটা করবে। এটা 120x হবে না, 120x হবে না। কেন হবে না বোঝার চেষ্টা করো। এইবার দ্বিতীয়বার যখন সে 90x টাকায় বিক্রি করবে, এটার ওপর 20% লাভ হবে, এটার ওপর 20% লাভ হবে। কথাটা বোঝো, কথাটা বোঝো। আগের বার 100x টাকার জিনিস 120x টাকায় বিক্রি হচ্ছে, সেটা কখন? পূর্বে। কিন্তু বর্তমানে জিনিসের দাম 10% কমে গিয়েছে, তাহলে যখন 20% লাভ করবে তখন 10%-এর উপর 20% লাভে বিক্রি করবে। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? আরও দুই একটা অঙ্ক যখন বোঝাবো তখন বুঝবে। পরবর্তী ক্রয় মূল্যের ওপরে 20% লাভ বলে নাকি পূর্বের ক্রয় মূল্যে? পূর্বের ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভ মানে বলতে পারি, দেখো 20% লাভ মানে বলতে পারি 100 টাকার জিনিস ক টাকা হবে? 120 টাকা হবে। তাহলে 90 টাকার জিনিস ক টাকা হবে? 00 কাটো, 00 কাটো, 9 12 কত? 108 টাকা। তাহলে এই জিনিসটা সে কয় টাকায় বিক্রি করবে? 108x টাকায়, 108x টাকা। এইবার তুমি বোঝো ব্যাপারটা। 100 টাকার জিনিস 120x টাকা বিক্রি করছে, কিন্তু 10% কমে বিক্রি কিনলো, আর বিক্রি করছে কত? 90 টাকা জিনিস 108 টাকা, মানে 20% কী আছে বলো তো? 20% তার প্রফিট আছে, 20% প্রফিট। তাহলে 108 টাকায় বিক্রি করছে, আর এই পার্থক্যটাই বলছে কয় টাকা বলো তো? 30 টাকা। তাহলে তুমি দেখো 120 টাকার জিনিস সে বিক্রি করছে কত? 108x টাকায়। তাহলে বলবে কত পার্সেন্ট কম নিচ্ছে? কত পার্সেন্ট কম নিচ্ছে? তুমি বলবে কত পার্সেন্ট কম নিচ্ছে? 108x, তাই না? 108x, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 12x। এই 12x মানে টাকায় কয় টাকা বলো তো? 30 টাকা, হ্যাঁ কি না? এই 12x মানে কয় টাকা? 30 টাকা। এই জায়গাটা বুঝবে। তাহলে এক্সের ভ্যালু যদি তুমি বের করো 30/12, 30/12 কাটাকুটি করলে 2.5, তাহলে এক্সের মান কত বলো তো? 2.5 বলেছে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কয় টাকা? ঘড়িটির ক্রয় মূল্য। এইবার বলবে ক্রয় মূল্য এটা নেবো না এটা নেবো? অবশ্যই প্রথমেরটা নেবে, অবশ্যই প্রথমেরটা নেবে, প্রাথমিক জিনিসটাকে নেবে। কোনটাকে নেবে? প্রাথমিক জিনিসটাকে নেবে। তাহলে ঘড়িটির কস্ট প্রাইস কয় টাকা বলো তো? সিপি কয় টাকা? 100x টাকা। তাহলে 100x টাকা 100 × এক্সের মান 2.5 যদি হয়, তাহলে আড়াই গুণ করলে কয় টাকা বলো তো? ঘড়িটির ক্রয় মূল্য 250 টাকা। 250 টাকা মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার কথা হচ্ছে এই অঙ্ক পরীক্ষায় আসলে পারবে কি পারবে না? কমেন্ট করে জানাও সবাই, ঠিক আছে? আবার বলছি কমেন্ট করে জানাও সবাই যে পারবে কি পারবে না। অঙ্কটা আমি আবার বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি আবার? অনেকেরই কনফিউশন থাকবে যে হচ্ছে তো হচ্ছে কী হবে। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন দেখবে। ফার্স্ট কন্ডিশন 20% লাভে বিক্রি করতে আছে, মানে 120 টাকা, 100 টাকা জিনিস 120 টাকা বিক্রি করছে, এমন করে লিখে নেবে, ঠিক আছে? এটা ক্লিয়ার? দ্বিতীয় কন্ডিশনে যাবে, সে যদি 10% কমে কিনতো, তাহলে 100 টাকার জিনিস 10% কম মানে কয় টাকা? 90 টাকায় কিনতো, হ্যাঁ কি না? এবং সে 30 টাকা কমে বিক্রি করতো, তাহলে এখান থেকে 30 টাকা মাইনাস করতে হবে। আমি জানি না এখান থেকে 30 টাকা মাইনাস কত হবে, ঠিক আছে? কারণ এগুলো সব এক্সে আছে বা পার্সেন্টেজে আছে বা অনুপাতে আছে। তবে সে 20% লাভ করতো, তবুও সে 20% লাভ। 20% লাভ মানে আবার বলছি ক্রয় মূল্যের ওপর 20% লাভ, নাকি প্রথমের ক্রয় মূল্যের 100-র ওপর 20% লাভ না, 10% লস, 90-র ওপর 20% লাভ। এই যে দিয়ে করে দিলাম 20% লাভ মানে 190 টাকা জিনিস 108 টাকা। এবার তুমি দেখো এখান থেকে এখানে কতটুকু কমলো, এখান থেকে এখানে কতটুকু কমলো, এখান থেকে এখানে কমলো কত? 12। এই 12-র মানই কত বলো? 30 টাকা। 12x যেটা অনুপাতে সেটাই 30 টাকা, তাহলে এক্সের মান কত?
2.5 টাকা। তো কোশ্চেনে বলেছে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 100x মানে 100 ইন্টু 2.5 মানে কত? 250 টাকা। চলো এই ধরনের কোশ্চেন আরও কিছু করছি, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আরও কিছু করছে। টাইপ নাম্বার 18, এটাও সেটারই অঙ্ক, এটাও টাইপ নাম্বার কত বলো তো? 18, এটাও টাইপ নাম্বার 18। CSL LDC 2013 কোশ্চেন, ঠিক আছে? CSL LDC 2013 কোশ্চেন, দেখো কি বলেছে। একটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হয় যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 5.7% টাকা বেশি হয়, তবে লাভ 30% হয়। তাহলে 20% লাভে দ্রব্যটি বিক্রি করলে কত টাকা হবে? এটা ওই রকমই কিন্তু একটু হার্ড লেভেলের কোশ্চেনটা ভালোভাবে বারবার পড়ো। এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে বারবার আসবে, বারবার তোমাকে কনফিউজ করাবে। দেখো প্রথমে যা বলেছি সেটা লিখো। প্রথমে লিখো কস্ট প্রাইস, তারপরে লিখো সেলিং প্রাইস। প্রথম যা আছে সেটা লেখো। 12% লাভে বিক্রি হয়, 12% লাভ মানে 100x টাকার জিনিস ক টাকা হচ্ছে? 112x টাকা হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন দেখো কি বলেছে। যদি ক্রয় মূল্য 10% কম, 10% কম মানে 100x-এর ওপর, মানে 10% কম মানে কত? 90x টাকা হচ্ছে, হ্যাঁ কি না? হয় বিক্রয় মূল্য 5.75 টাকা বেশি হয়, মানে এখান থেকে এখানে যেটা আসবে সেটা কয় টাকা বেশি হবে? 5.75 টাকা বেশি হবে, 5.75 টাকা বেশি হবে। তবে লাভ 30% হয়। লাভ কত পার্সেন্ট হয়? 30%। এবার আবারও বলছি, এই লাভটা যখনই বলবে এটাই কনফিউশন হয়। এই 30% ওপরেরটার ওপর হবে না, নিচেরটার ওপর হবে। এটা প্রথমে বলেছিল, এখন দ্বিতীয়ত বলেছিল। তাহলে 90x-এর ওপর 30% লাভ হবে। আবারও বলছি ব্যাপারটা বোঝো, 90x-এর ওপর 30% লাভ হবে, নাকি 100-এর ওপর 30% লাভ হবে। 100-এর ওপর ধরলে ভুল হবে। এটা পরবর্তীতে বলছে ক্রয় মূল্য 90 টাকা, সেটার ওপর 30% লাভ, ঠিক আছে? তো 30% লাভ মানে কত হচ্ছে? 100 টাকার জিনিসটা কয় টাকা হচ্ছে? 130 টাকা হচ্ছে। তাহলে 90x-এর জিনিসটা কয় টাকা হচ্ছে? 0 কাটো, 0 9 তেরো কত হয়? 3 9 27 7, হাতে কত? 1 2, 117x টাকা। তাহলে এটা কয় টাকা বিক্রি হচ্ছে বলো তো? 117x টাকা। এইবার অঙ্ক এখান থেকে বোঝার চেষ্টা করো। দেখো 12x টাকার জিনিস যদি 117x টাকা বিক্রি হয়, তাহলে কত টাকা বাড়ছে বলো? কত টাকা বাড়ছে বলো? 5x টাকা বাড়ছে। এই 5x-এর ভ্যালু কত বলো তো? 5.75। এই জায়গাটা বোঝো। তাহলে x-এর ভ্যালু কত হবে? x-এর ভ্যালু কত হবে বলো তো? x-এর ভ্যালু হবে 5.75 বাই কত বলো তো? 5 টাকা। এটাই অঙ্ক। x-এর মান কত হচ্ছে? 5.75 ইন্টু 5/5। তো কোশ্চেনে বলেছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমি কস্ট প্রাইস বের করে আগে কস্ট প্রাইস, আবারও বলছি এবার প্রথমে যেতে হবে। কেন প্রথমে যেতে হবে? অ্যাকচুয়াল কস্ট প্রাইসে যেতে হবে। তাহলে তুমি দেখো এখান থেকে যদি আমি এখান থেকে বলি যে কস্ট প্রাইস বস্তুটি কত হবে, সিপি কয় টাকা হবে? 100x টাকা। তাহলে 100 ইন্টু এক্সের মান কত আছে বলো তো? 5.75 বাই কত আছে বলো তো? 5 বাই কত আছে? 5। এবার এখান থেকে দশমিকটা তুলে দাও। এই দশমিকটা যদি তুলে যায় তাহলে এখানে নিচে কত হবে? 100। তাহলে 100 তুমি এখান থেকে কেটে দাও। 5 দিয়ে করলে কত? 5 একে 5, 5 একে 5, 5 5 25, 115 টাকা, ঠিক আছে? এটা একটু ভুল হয়েছে, 115 টাকা। তাহলে কথা হচ্ছে 20% লাভ মানে কত? 100 টাকার জিনিস কয় টাকা হবে? 120 টাকা হবে। তাহলে 115 টাকার জিনিসটা কয় টাকা হবে? কাটাকুটি করো, 0 কাটো, 5 2 10, ঠিক আছে? 6 2 12, আর 5 দিয়ে করলে 5 2 10, 3 5 15, 3 6 18, 8 হাতে কত? 6 2 12 আর একে 13, 138 টাকা, ঠিক আছে? 138 টাকা মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে। এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ হয়, কারণ পরীক্ষাতে বারবার এই টাইপের অঙ্ক কিন্তু তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? এই টাইপটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আগের টাইপেরই উপর এটা হবে, কারণ যেহেতু এটা আমাদের অঙ্কগুলো একটু হার্ড হয়, সেই জন্য আমি বারবার এটা প্র্যাকটিস করাচ্ছি। এটা একটু বন্ধ করে দিত, এটা বারবার এটা প্র্যাকটিস করাচ্ছি তোমাদের, হ্যাঁ? এনটিপিসি টায়ার 1 2016 কোশ্চেন আছে, ভালো করে এটাই করাচ্ছি, বুঝবে ভালো করে। এটি টেবিল 10% লাভে বিক্রি করা হয় যদি ক্রয় মূল্য 5% কম হয় এবং আরও 7 টাকা বেশিতে বিক্রি করা হয়, তাহলে লাভ 20% হয়। টেবিলের ক্রয় মূল্য কত? খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝবে, কারণ এই টাইপের অঙ্কগুলো খুব কঠিন হয়, অনেকেরই সমস্যা হয়। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, ঠিক আছে? ভালো কথা। প্রথম ইকুয়েশনে কি বলেছে? 10% লাভ। 10% লাভ মানে 100x টাকার জিনিসটা কয় টাকা হবে? 110x, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? এবার দেখো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলেছে 5% যদি ক্রয় মূল্য কম হয়, 5% কম মানে কতটা? 95x হতো, হ্যাঁ কি না? এবং আরও 7 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে এখান থেকে এখানে কয় টাকা বেশি বিক্রি করবে বলো তো? 7 টাকা বেশিতে বিক্রি করবে, 7 টাকা বেশিতে বিক্রি করবে, ঠিক আছে? বিক্রি করতো, তাহলে তার 20% লাভ হয়। এইবার কথা হচ্ছে 20% লাভ কার ওপর হবে? 95-এর ওপর হবে, নাকি 100-এর ওপর হবে, যে কথাটা একটু আগে বললাম। তাহলে 95-এর ওপর 20% মানে 100 টাকার জিনিস কয় টাকা হবে? 120 টাকা হবে। তাহলে 95 টাকার জিনিসটা কয় টাকা হবে? 0 কাটো, 5 2 10, 6 2 12, 5 19 95, 6 19 6 9 54, 4 হাতে কত? 5 5 6 6 5 11, 114 টাকা। তাহলে জিনিসটা কত এক্সে বিক্রি হচ্ছে বলো তো? 114x বিক্রি হচ্ছে, হ্যাঁ কি না বলো? এবার তুমি দেখো এখান থেকে অঙ্ক এখানেই শেষ,
এইটুকুই এতক্ষণ ধরে বোঝাচ্ছি। 100 থেকে 114x কত এক্স বাড়লো বলো, কত এক্স বাড়লো? তুমি বলবে যে এখানে 4x বেড়েছে, তাহলে 4x এর ভ্যালুই কত বলো তো 7 টাকা। 4x এর ভ্যালুই ক টাকা বলো তো 7 টাকা। 4x এর ভ্যালুই ক টাকা বলো তো 7 টাকা। তাহলে কথা হচ্ছে এখান থেকে আমাকে বলেছে টেবিলের ক্রয় মূল্য ক টাকা, টেবিলের ক্রয় মূল্য ক টাকা। তাহলে টেবিলের ক্রয় মূল্য ক টাকা বলতো 100x। তাহলে 4-এর মান যদি 7 হয় তাহলে 100x এর মান ক টাকা বেশি হবে, 100x এর মান বেশি হবে। তাহলে 100x বাই কত বলো তো 4 ইন্টু কত বলো তো 7, বাই কত ইন্টু 4/7। 4 দিয়ে 25 কাটলে কত হয় বলো তো, এক্স যেহেতু হবে এক্স কাটা যাবে 25। তাহলে 7 25 কত হয়, 6 25 150, 175। তাহলে জিনিসটির ক্রয় মূল্য ক টাকা হবে বলো তো 175 টাকা হবে। কয় টাকা হবে? 175 টাকা হবে। এইবার বলো এই ধরনের অঙ্কে যদি পরীক্ষা আসে তোমার কোনো কনফিউশন হবে? তোমার কোনো কনফিউশন হবে? কোনো কিছু কনফিউশন হবে? জাস্ট এই দুটো জায়গা বুঝতে হবে। পরবর্তীতে যখন ক্রয় মূল্য বাড়ে বা কমে সেটা অবশ্যই প্রথম ক্রয় মূল্য দ্বিতীয় ক্রয় মূল্যের উপর হয়, প্রথম ক্রয় মূল্যের উপরে হয় না। বোঝা গেল ব্যাপারটা? দেখো এই অঙ্কটা একটু অন্যরকম আছে, এটা নেক্সট টাইপ আছে। টাইপ নাম্বার এটা আমি যেটা বললাম টাইপ নাম্বার 18 আছে, এটা টাইপ নাম্বার 19 আছে। কত নাম্বার আছে? 19 নাম্বার টাইপ আছে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকেই করে দেখাবে। এটা হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকেই করে দেখাবে, ঠিক আছে। এটা আরেকটা আছে আমাদের এটা, ঠিক আছে। দুটি সারি পাওয়া যায়। এটা টাইপ নাম্বার হচ্ছে 20, টাইপ নাম্বার 20, ঠিক আছে। টাইপ নাম্বার এটা হচ্ছে 20, এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। এই দুটো প্রত্যেকে করে দেখাবে আমাকে, ঠিক আছে। নেক্সট দিন প্রফিট লসের বাকি পোর্শনগুলো আমি করাবো এবং এইভাবেই কিন্তু প্রফিট লসের অঙ্কগুলো করাবো, যে অঙ্কগুলো পরীক্ষাতে তোমাদের আসে, নাকি নর্মালি তোমাদের প্রফিট লস বলে দিলাম একটা দুটো ভিডিওতে কমপ্লিট করে দিলাম। কারণ যারা আমার আগের ভিডিও তোমরা দেখেছো তোমরা জানো যে আমার প্রফিট লস বা যে কোনো পার্সেন্টেজ যে কোনো অঙ্ক যদি একবার তুমি করো তোমার অন্য কোনো জায়গাতে কোথাও অঙ্কের কিন্তু আটকাবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।